এসআইআর ইস্যুতে তোলপাড় গোটা দেশ। বিহারের পর আগামী দিনে দেশের অন্যান্য জায়গাতেও এসআইআর হবে বলে খবর, যদিও বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকার এর বিরোধিতা করেছে। এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতিও সরগরম। এরই মাঝে বড় খবর, রাজ্যে এসআইআর না হলে নির্বাচন কমিশনকে 2024-এর ভোট করতে দেওয়া হবে না। এই মন্তব্য বিজেপি বিধায়কের। তিনি বলেন, রাজ্যে এসআইআর না হলে নির্বাচন কমিশনকে 2024-এ ভোট করতে দেওয়া হবে না। নির্বাচন কমিশন পুলিশ নামাবে, না মিলিটারি না হবে, কি করবে সেটা তাদের ব্যাপার। এসআইআর করতেই হবে, না হলে ভোট করতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, যে পরিমাণে এই রাজ্যে অনুপ্রবেশ হয়েছে, বাইরে থেকে ভোটার এসে এখানে ভোট দিয়ে চলে যাচ্ছে, একমাত্র এসআইআর হলেই এটা বন্ধ হবে। বিজেপি বিধায়ক হুঁশিয়ারি দিয়ে বলেন, এসআইআর না হলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দপ্তরে গিয়ে শুয়ে পড়ব। শুনুন কি বললেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র। একজন বিধায়ক হিসাবে, বিজেপির একজন সর্বভারতীয় মহিলা লিডার হিসাবে একটা কথা আপনাদের সামনে অন রেকর্ড বলে গেলাম, যদি রাজ্যে এসআইআর করতে না পারে নির্বাচন কমিশন, তাহলে কিন্তু আমি এই মালদা থেকে ট্রেনে উঠে নির্বাচন কমিশন মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওই যে আমাদের বিখ্যাত জ্ঞানেশ কুমারজি যে এত সুন্দর একটা প্রেস কনফারেন্স করলেন, আমি কিন্তু তার দপ্তরে গিয়ে শুয়ে পড়ব। আমি কিন্তু ইলেকশন, যতক্ষণ না ইলেকশন কমিশন যেভাবেই করুন না কেন এসআইআর করতে হবে। এটা আমাদের যে দলগুলো আছে, পার্টিগুলো আছে, তাদের একটা দায়িত্ব হচ্ছে সহযোগিতা করা, বিএলএ 2 করা, বিএলওদের অ্যাসিস্ট করা, আমরা করছি, সব দল করছে। কিন্তু কেউ যদি মনে করে যে ভায়োলেন্স করে, ত্রাস তৈরি করে, আগুন জ্বালিয়ে আমরা এসআইআর হতে দেব না, এই মুদ্দাতে আমরা সফল হয়ে যাবে, তাহলে কিন্তু দিল্লির বুকে মন্ডল কমিশনের সময় যেরকম মানুষ নিজেদের গায়ে মরেছিল, সেই রূপ কিন্তু আবার আপনারা দেখতে পাবেন। পশ্চিম বাংলার মানুষ প্রতিবাদ করবে এবং নির্বাচন কমিশন যতক্ষণ না পর্যন্ত এসআইআর আমাদের রাজ্যে করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নির্বাচনে পার্টিসিপেট করতে পারবো না। আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, আমরা চাই ভোট যুদ্ধে আমরা লড়বো, রাজনৈতিক গ্রাউন্ডে আমরা লড়বো, কিন্তু সাধারণ মানুষকে এই রক্তাক্ত পরিবেশের মধ্যে তাদেরকে মারধর খারাপি করে ভোট লুট করা, ভোট জেতা, এই প্রক্রিয়া আমরা হতে দেব না। এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। দেখুন, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে যেটা ওনারা ডিক্লেয়ার করেছেন যে পশ্চিমবাংলা এবং অন্যান্য রাজ্যে এসআইআর হবে। এসআইআর যখন বিহারে হয়েছে আমরা দেখতে পেয়েছি, তার ফলস্বরূপ মৃত ভোটার, ডাবল ভোটার, তারা ডুপ্লিকেট ভোটার, তারা বাদ গেছে এবং তাতে কার লাভ হয়েছে? সাধারণ মানুষের লাভ হয়েছে। আজকে আমাদের পশ্চিমবাংলায় যদি এসআইআর করতে কোনো কারণে নির্বাচন কমিশন অসমর্থ হয় এবং কোনো বা কারা যদি মনে করেন যে আমরা সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেব এবং আমরা এসআইআর করতে দেব না, তাহলে তারা ভুল করছেন। দিল্লির বুকে চলবে এবং মন্ডল কমিশনের যখন হয়েছিল তখন যেভাবে আগুন জ্বলেছিল সেভাবে জ্বলবে। নির্বাচন কমিশনের সামনে গিয়ে আমরাও কিন্তু দাঁড়াবো এবং আমরা বলবো যে আপনাদের এসআইআর করতে হবে, এসআইআর করতে হবে, এসআইআর করতে হবে এবং এসআইআর করার দায়িত্ব নির্বাচন কমিশনের। সে কিভাবে করবে, কার মাধ্যমে করবে, কোন প্রশাসনিক ইনফ্রাস্ট্রাকচার ইউজ করবেন, তারা পুলিশ নামাবেন না মিলিটারি নামাবেন, তাদের ব্যাপার, আমরা জানি না। কিন্তু আমরা পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা বছরের পর বছর এই লড়াইয়ে হেরে যাচ্ছি এবং বছরের পর বছর আমরা অপ্রেসড হচ্ছি, আমাদের উপর অত্যাচার হচ্ছে, আমাদের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, সাধারণ ভোটারদের উপর অত্যাচার হচ্ছে। এই অত্যাচার আমরা সহ্য করব না। এসআইআর যদি নির্বাচন কমিশন না করতে পারে পশ্চিমবাংলায়, তাহলে আমরাও এই রাজ্যে নির্বাচন করতে নির্বাচন কমিশনকে দেব না। বিজেপি বিধায়কের এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে তোলপাড় পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকশির বলেন, বিজেপি ভোট চুরি করে ক্ষমতায় এসেছে আর এই কারণে এসআইআর নিয়ে এত উদ্গ্রীব। এই রাজ্যে নিরপেক্ষ নির্বাচন হবে, 2024-এ আবার তৃণমূল ক্ষমতায় আসবে। কি বলছেন তিনি, শুনব। শিওর হয়ে গেলাম যে ভোট চুরি করে
কেন্দ্রের ক্ষমতায় বিজেপি এসছে, মোদী সরকার এসছেন। এসআইআর নিয়ে এত উঠে পড়ার মানেটা হচ্ছে যে আপনারা ভোট চুরি করেছিলেন লোকসভা ভোটের সময়, তাহলে লোকসভা ভোটের সময় এসআইআর করা হলো না কেন? উত্তরপ্রদেশে ভোটের সময়, গুজরাটের ভোটের সময় এখানে এসআইআর করা হলো না কেন? তাহলে আপনারা নিশ্চিত যে আপনারা ভোট চুরি করেছেন। সেখান থেকে আপনাদের মনে পড়ে যাচ্ছে যে হয়তো পশ্চিমবঙ্গে এরকম ঘটনা ঘটতে পারে। কিন্তু স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের ইতিহাসে বিশেষ করে 2011 সালের পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে, এখানে আজ পর্যন্ত কোনো ধরনের ভোটে কারচুপি হয়নি। আর আগামী দিনেও 2026 সালেও জনগণের সমর্থন নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসবেন। আপনাদের মতো ভোট চুরি করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসবেন না। আপনারা আতঙ্কিত কারণ আপনারা ভোট চুরি করেছেন, তাই আজকে এসআইআরের জন্য এত পাগল হয়ে গেছেন। মুখ্যমন্ত্রী নিরপেক্ষ ভোট করবেন, সমস্ত জনগণ ভোট দিবে এবং 2026 সালে পুনরায় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবেন। এসআইআর ইস্যুতে তোলপাড় গোটা দেশ। বিহারের পর আগামী দিনে দেশের অন্যান্য জায়গাতেও এসআইআর হবে বলে খবর, যদিও বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকার এর বিরোধিতা করছে। এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি ও সরগরম। এরই মাঝে বড় খবর, রাজ্যে এসআইআর না হলে নির্বাচন কমিশনকে 2026-এ ভোট করতে দেওয়া হবে না। মন্তব্য বিজেপি বিধায়কের। কি বলছেন তিনি, শুনব। একজন বিধায়ক হিসাবে, বিজেপির একজন সর্বভারতীয় মহিলা লিডার হিসাবে একটা কথা আপনাদের সামনে অন রেকর্ড বলে গেলাম, যদি রাজ্যে এসআইআর করতে না পারে নির্বাচন কমিশন, তাহলে কিন্তু আমি এই মালদা থেকে ট্রেনে উঠে নির্বাচন কমিশন মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওই যে আমাদের বিখ্যাত জ্ঞানেশ কুমারজি যে এত সুন্দর একটা প্রেস কনফারেন্স করলেন, আমি কিন্তু তার দপ্তরে গিয়ে শুয়ে পড়বো। আমি কিন্তু ইলেকশন, যতক্ষণ না ইলেকশন কমিশন যেভাবেই করুন না কেন এসআইআর করতে হবে। এটা আমাদের যে দলগুলো আছে, পার্টিগুলো আছে, তাদের একটা দায়িত্ব হচ্ছে সহযোগিতা করা, BLA 2 করা, BLOদের অ্যাসেস্ট করা। আমরা করছি, সব দল করছে। কিন্তু কেউ যদি মনে করে যে ভায়োলেন্স করে, সন্ত্রাস তৈরি করে, আগুন জ্বালিয়ে আমরা এসআইআর হতে দেব না, এই মুদ্দাতে আমরা সফল হয়ে যাবে, তাহলে কিন্তু দিল্লির বুকে মন্ডল কমিশনের সময় যেরকম মানুষ নিজেদের গায়ে মরেছিল, সেই রূপ কিন্তু আবার আপনারা দেখতে পাবেন। পশ্চিম বাংলার মানুষ প্রতিবাদ করবে এবং নির্বাচন কমিশন যতক্ষণ না পর্যন্ত এসআইআর আমাদের রাজ্যে করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নির্বাচনে পার্টিসিপেট করতে পারবো না। আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, আমরা চাই ভোট যুদ্ধে আমরা লড়বো, রাজনৈতিক গ্রাউন্ডে আমরা লড়বো, কিন্তু সাধারণ মানুষকে এই রক্তাক্ত পরিবেশের মধ্যে তাদেরকে মারধর খারাপি করে ভোট লুট করা, ভোট জেতা, এই প্রক্রিয়া আমরা হতে দেব না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।